আপনি চিন্তা করেন কত শত কোটি বার প্রতিদিন শেখ হাসিনার নাম আলোচিত হচ্ছে। এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে তার পক্ষের লোকের যে আওয়াজ, এটি যদি উহ আহ ইয়ে হাসিনা ওয়া হাসিনা দৈনিক ১০০ বার হয়, ৫০ বার হয়, ১০ বার হয়, ৬ কোটি মানুষ আওয়াজ করলে কত হয়? আবার তার বিপক্ষের যে ৬ কোটি মানুষ, সেই ৬ কোটি মানুষের মধ্যে অন্তত ১ কোটি মানুষ যদি মনে করে আমাদের অস্তিত্বের জন্য শেখ হাসিনাকে গালাগালি করা আমাদের জন্য এই মুহূর্তে বেঁচে থাকার অবলম্বন, কাজেই গালাগালি করতে হবে। ১ কোটি মানুষ ডেইলি ১০ বার করে গালাগালি করলে ডেইলি ১০ কোটি বার গালাগালি হচ্ছে। ফলে এই বাংলাদেশে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনা বিরোধী ৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ তাকে গালাগাল করছে, বাকি গালাগালি করছে না, মনে মনে চিন্তা ভাবনা করছে, করবে কি করবে না, বা আচ্ছা ঠিক আছে সে তো নাই, রিল্যাক্স। কিন্তু ১ কোটি লোক খুব যাকে বলা হয় একেবারে রেজিস্ট অবস্থায় তারা এই গালাগালিকে পেশা হিসেবে নিয়েছে। আর ৬ কোটি লোক তাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে দীর্ঘশ্বাস ছাড়ছে ইয়া হাসিনা ওয়া হাসিনা। ফলে আপনি চিন্তা করেন কত শত কোটি বার প্রতিদিন শেখ হাসিনার নাম আলোচিত হচ্ছে। এই আলোচনার মধ্যেই যখন আমরা কন্টেন্ট তৈরি করি, বিবিসি কন্টেন্ট তৈরি করে, তখনই ওই যে প্রতিপক্ষ ১ কোটি লোক তারা দেখে যে রনি সাহেব কী বলল, তার পক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিপক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিবিসি কী বলল, বা ওই যে শেখ হাসিনার ৬ কোটি লোক আছে তারা খুঁজতে থাকে সে কী বলল। আর এটা বলার সঙ্গে সঙ্গে পুরো মিডিয়াতে, এটার একটা ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা ট্রেন্ডিং শুরু হয়ে যায়। আপনি শেখ হাসিনা লিখে কোনো একটা জিনিস দেওয়ার সাথে সাথে সেটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। এই কারণে বিবিসি এই শেখ হাসিনাকে নিয়ে বারবার প্রতিবেদন, বা আমরা বারবার কন্টেন্ট তৈরি করতে বাধ্য হচ্ছি। এখন প্রসঙ্গে আসি।